আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব আছে বলে আমরা মনে করি না। পার্সেন্টেজ যাই হোক না কেন, আমরা শিক্ষিতের দিক থেকে অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু শিক্ষার সাথে যদি চরিত্র না থাকে, সেই জাতিকে কোনোদিন শিক্ষিত বলা যায় না। আজকে আমাদের পতনের, ধ্বংসের মূল কারণ হচ্ছে শিক্ষিত সমাজ যাদের চরিত্র নাই। শিক্ষা থাকলেও চরিত্র নাই, চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। এই প্রবাদ বোধে আপনারা ছাত্র জীবনে অনেকেই পড়েছেন, শুনেছেন, ভাব সম্প্রসারণ করেছেন। আমরা ওই সমাজ দেখতে চাই, ওই দেশ গঠন করতে চাই যে দেশের লোকেরা শিক্ষিত হবে, সাথে সাথে চরিত্রবান হবে। আমরা ওই দেশ দেখতে চাই না যেই দেশে অসংখ্য শিক্ষিত লোক থাকবে, ডক্টরেট থাকবে, কিন্তু চরিত্রের অভাবে দেশটি চতুষ্পাদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট স্থানে চলে যায়। কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিভাবে বা দলীয়ভাবে কোনো লোককে এখানে আমি আনতে চাই না। আমি শিক্ষিত এবং অশিক্ষিতর পার্থক্যটা তুলে ধরার জন্য বলছি। আপনারা বলেন, টাকার জন্য যারা চাঁদাবাজি করতে গেল আর যে চাঁদা দিল না, তাকে জীবন হারাতে হলো। এবং যারা চাঁদাবাজি করতে গেল এরা অশিক্ষিত লোক নয় বলে আমার ধারণা। এরা তথাকথিত শিক্ষিত দাবিদার। তো চরিত্রহীন শিক্ষিত লোক ডাকাত হতে পারে, চোর হতে পারে, খুন গুম করতে পারে, সমাজকে ধ্বংস করতে পারে, মানুষকে হত্যা করতে পারে। সেই জন্য আমরা আজকে স্পষ্টভাবে বলবো, আমাদের দেশে দরকার চরিত্রবান শিক্ষিত লোক। শিক্ষিত চরিত্রহীন লোকের কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। এটা যদি আমরা করতে পারি, আমাদের দেশকে পৃথিবীর একটা অন্যতম সুন্দর দেশে, ভালো দেশে আমরা পরিণত করতে পারব। চরিত্র থাকবে, শিক্ষা থাকবে। আমি তো বলি, শিক্ষা যদি নাও থাকে, চরিত্র থাকলে সে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে। আমি আপনাদেরকে বলবো সাহাবায়ে কেরামের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং তার সাথী সঙ্গীদের কথা। তাদের কোনো ডিগ্রি ছিল না, তারা বড় কোনো বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসায় তারা লেখাপড়া করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে, তার সোনার মতো চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শের পাশে এসে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল। সারা দুনিয়ার মানুষ দেখেছে তখনকার যে রাষ্ট্র গঠিত হয়েছিল, মদিনায় যে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনা করেছিল সাহাবায়ে কেরামগণ রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন। আজও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে সারা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে মদিনার ইসলামী সেই রাষ্ট্র। সেই রাষ্ট্রের আদলে যদি আজকে আমাদের দেশগুলো, রাষ্ট্রগুলো পরিচালিত হতো, তাহলে আজকে মানুষকে এভাবে নিগৃহীত হতো না,